বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। আর এই 13 পার্বণই আজকে আমরা চলে এসেছি পুরীর 13 পার্বণ। এটা একটা রেস্টুরেন্ট, দারুণ। এখানে বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। মধ্যবিত্তদের জন্য রয়েছে এই 13 পার্বণ। হাই রেঞ্জে তো রয়েছে এখানে ভজরি, মান্না, সপ্তপদী, সুদীপার রান্নাঘর, এইসব তো রয়েছে। কিন্তু যদি একদম সুস্বাদু খাবার খেতে হয়, বাঙালি খাবার খেতে হয়, তাহলে চলে আসুন এই 13 পার্বণেতে। কোন জায়গায় এই 13 পার্বণ সেটা আগে দেখিয়ে দিই, তারপরে এদের কেমন কি আছে না আছে খাবার সব কিছু জানাচ্ছি, ডিটেলে জানাবো। এই হচ্ছে শ্মশান, আর শ্মশান থেকে একটুখানি এগিয়ে এলেই রয়েছে এখানে 13 পার্বণ রেস্টুরেন্ট। এই যেটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বেঙ্গলি, তন্দুর, চাইনিজ, ইন্ডিয়ান সব লেখা রয়েছে। সুন্দর রেস্টুরেন্ট, এসি আছে। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টের। প্রচুর মানুষ এখানে ওয়েটিংয়ে আছেন। দেখেই তো বুঝতে পারছেন যে কতটা ডিমান্ড এই রেস্টুরেন্টের। যেদিকেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের এখানে ভিড়। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, ফুল এসি রয়েছে। আর খাবারের টেস্টের কথা যদি বলি, দুর্দান্ত, মানে আমার তো অত্যন্ত ভালো লাগে। মধ্যবিত্তদের জন্য, মধ্যবিত্তদের একদম নাগালের মধ্যে রয়েছে এখানকার খাবার। এখানে ইন্ডিয়ান পেয়ে যাবেন, রাতের দিকে দিনের বেলাও লাঞ্চেও চাইনিজও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, তন্দুরও পেয়ে যাবেন, সব রকমের খাবার এখানে রয়েছে। চলুন আগে আমরা বসি, কি খাবার নিচ্ছি না নিচ্ছি সব কিছু দেখাচ্ছি, আরও ডিটেলে যাচ্ছি। আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি, একটা কাতলা থালি, আর নিয়েছি একটা এগ দো পেঁয়াজা। আর থালিতে মোটামুটি কেমন কি আসে না আসে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এসে গেছে আমাদের একটা ভেজ থালি নিয়েছি। রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, এদিকে রয়েছে আলু পোস্ত, চাটনি। এটা হচ্ছে ভেজেতে। আর এই ফিশ থালির জন্য রয়েছে এখানে এই কাতলা, মানে কাতলা থালি নিয়েছি, এই কাতলা মাছের পেটি। এই হচ্ছে টোটাল খাবার। আর এদিকে নিয়ে নিয়েছি এখানে আমরা এগ দো পেঁয়াজা, এখানে দুটো ডিম দিয়েছে, আর রয়েছে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত দেওয়া রয়েছে। এই হচ্ছে টোটাল খাবার আমাদের। আমরা তো থালি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলাকাটে আলাদা আলাদা খাবার নিয়ে নিতে পারেন। তরকারি কিন্তু চেঞ্জ হতে থাকে। আজকে যেমন ধরুন রয়েছে ধোকার ডালনা, পোস্ত, আবার কালকে হয়তো সেটাও আবার শুক্তো হতে পারে, বা অন্য আলু ফুলকপির তরকারি হতে পারে, এরকম হতে পারে। যে ভেজ থালিটা আমরা নিয়েছি সেটার দাম হচ্ছে 105, আর যে কাতলা থালিটা নিয়েছি সেটার দাম হচ্ছে 180 টাকা, আর এগ দো পেঁয়াজা যেটা নিয়েছি সেটার দাম হচ্ছে 90 টাকা। এবার খাওয়া দাওয়া আমাদের চলুক, তারপর বলছি। আর তো নতুন করে বলার কিছু নেই, আমরা যখনই আসি 13 পার্বণে খাই। দারুণ খাওয়া দাওয়া, মধ্যবিত্তদের জন্য দি বেস্ট। বিদেশে তো অনেক খেলেন, এবারে একটু স্বদেশে এই 13 পার্বণে খেয়ে দেখুন, ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। খাওয়া দাওয়া চলছে, দারুণ। ডালটা তো বেশ সুন্দর করেছে। আর আলু ভাজা নিয়ে তো কিছু বলার নেই, ঝুরঝুরে আলু ভাজা। পোস্তটা একটু ঝাল ঝাল, কিন্তু ধোকার ডালনাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ করেছে, দুর্দান্ত লাগছে। আর মাছ আমি খাইনি। আর এগ দো পেঁয়াজা নিয়ে তো কিছু বলার নেই। যারা একটুখানি রিচ খাবার খেতে ভালোবাসেন তারা অতি অবশ্যই এখানে এসে এগ দো পেঁয়াজা কিংবা মাশরুম দো পেঁয়াজাটা নিয়ে দেখবেন, ভালো লাগবেই লাগবে। আমার তো দারুণ লাগে। ওটা আপনি ভাত দিয়েও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন, যদি রাত্রিবেলা খান তো রুটি দিয়েও খেতে পারেন, বেশ ভালো লাগবে। দারুণ খেতে, একদম পেঁয়াজ ভর্তি থাকে, ক্যাপসিকাম দিয়ে, দুর্দান্ত খেতে। এই যে এরকম রয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভর্তি এই এগ দো পেঁয়াজাটাতে। ভালো লাগছে, সুন্দর রান্না, বলো একদম ঘরের মতো। ভালো লাগছে। একটা এখানকার এই মটকা রাবড়ি নিয়ে নিয়েছি, পুরি স্পেশাল। এটার দাম হচ্ছে 40 টাকা। ভেতরটা এমনকি আছে দেখাই। এই হচ্ছে রাবড়ি, এর সাথে স্পুন রয়েছে। মোটামুটি খুব যে ভালো লাগলো তা না। এবার ওই স্পুনটা দিয়ে না খেয়ে এইভাবেই চুমুক দিয়ে খাচ্ছি। ঠিকঠাক, আহামরি কিছু লাগছে না আমার, ঠিকঠাক, ওই চলনসই।
এই 13 পার্বণে এলাম, 13 পার্বণে খাওয়ার দাওয়ার খেলাম, যথেষ্ট ভালো খাওয়া দাওয়া। আপনারা চাইলে আপনারাও এখানে চলে আসতে পারেন, এখানকার খাবারের স্বাদ নিতে পারেন। আর যে আইটেমগুলো এখানে পাওয়া যায়, এই থালি ছাড়াও তো আলাকার্ট রয়েছে, তাছাড়া চাইনিজও পেয়ে যাবেন, তন্দুরও পেয়ে যাবেন। যেগুলো পাবেন তার একটা মেনু কার্ড একটা আমি ভিডিও করেছি মোটামুটি করে, সেটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে, সেটা দেখে নিন। একটা আপনারা খাবারের দামের ব্যাপারে একটা আইডিয়া করতে পারবেন। আর খাবারের স্বাদ পেতে হলে এই 13 পার্বণে আপনাদের চলে আসতে হবে। আজকে ভিডিওতে মোটামুটি 13 পার্বণের ব্যাপারে একটা তো আইডিয়া দিয়ে দিলাম, কেমন কি খাবার আছে না আছে, এদের মেনু কার্ডেই বা কী কী খাবার আছে আপনারা আলাকার্টে অর্ডার দিয়ে দিতে পারেন। মোটামুটি সকলের জন্যই বলবো। আবার যদি মধ্যবিত্তদের জন্য বললেন, মধ্যবিত্তদের জন্য একটা আদর্শ একটা রেস্টুরেন্ট যেখানে একদম সুস্বাদু খাবার পাবেন, তার একটা ঠিকানা আপনাদের দিয়ে দিলাম। আপনারা এখানে আসুন, এসে খাওয়া দাওয়া করুন, আর তারপর জানান কেমন লাগলো এখানকার খাওয়া দাওয়া। তা যেটা বলার, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকে ভিডিওটা। আর আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেটা বাসের ভিডিও হতে পারে, কোনো জায়গার ভিডিও হতে পারে। তা থাকুন ট্রাভেলার অনি 0.3 সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।